এক স্বামী দুই সতীন, এই ঝামেলাই তো কম ছিল না যে মা নিয়ে এলেন এক তৃতীয় ফরেনার বউ। পাঞ্জাবি কমেডির এই ঘর কি কালেশ, কি আপনাকে হাসাবে নাকি মাথা ধরিয়ে দেবে? হে গাইজ, হোয়াটস আপ? কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা ব্যবচ্ছেদ করব এই বছরের অন্যতম চর্চিত পাঞ্জাবি কমেডি ফিল্ম সৌকন সৌকনে ২ নিয়ে। এই ফিল্মটি কি প্রথম পার্টের মতো হিট, নাকি এটি একটি প্রেডিক্টেবল বোরিং ম্যাস? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে প্রথম পার্ট শেষ হয়েছিল। নির্মল সিং অ্যামি ভির্ক তার ২ সতীন বোন নসিব সারগুন মেহতা এবং কিরণজিৎ নিমরাত খায়রার ঝগড়ায় অতিষ্ঠ, আর এই সমস্যার সমাধান করতে তার মা নিয়ে আসেন এক নতুন আইডিয়া, এক তৃতীয় বউ, তাও আবার ইতালি থেকে। এরপর শুরু হয় ৩ সতীনের ভয়ঙ্কর যুদ্ধ। অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স। সরগুন মেহতা অ্যান্ড নিমরাত খায়রা, দে আর দ্য সোল অফ দিস ফিল্ম। সরগুন মেহতার ডাবল রোলে এক কথায় ব্রিলিয়ান্ট। একদিকে দেশি সতীন, অন্যদিকে বিদেশি মেম, দুটো চরিত্রেই তিনি ফাটিয়ে দিয়েছেন। আর নিমরাত খায়রার কমিক টাইমিং এবং শার্প ডায়ালগ ডেলিভারি আপনাকে হাসাতে বাধ্য করবে। অ্যামি ভির্ক, বেচারা অ্যামি ভির্ক, তার অবস্থা না ঘরকা না ঘাটকার মতো। ২ এখন ৩ সতীনের মাঝে পড়ে তার অবস্থা কাহিল। নির্মল ঋষি, শাশুড়ির চরিত্রে তিনি এক কথায় অসাধারণ। ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে। এই ফিল্মের সবচেয়ে বড় উইকনেস হল এর স্ক্রিন প্লে। গল্পটা মনে হচ্ছে হোয়াটসঅ্যাপের ফ্যামিলি গ্রুপ থেকে নেওয়া হয়েছে। সেই পুরনো শাশুড়ি বৌমার ঝগড়া, সতীনদের রেশারেশি। ভাই, এটা ২০২৫ সাল। দ্য প্লট ইজ এক্সট্রিমলি প্রেডিক্টেবল অ্যান্ড আউটডেটেড। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। ফিল্মের ভিজুয়াল আপিল বেশ ভালো। পাঞ্জাবের সুন্দর লোকেশন এবং কালারফুল সিনেমাটোগ্রাফি আপনাকে একটি ফিল গুড ভাইব দেবে। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। এই ফিল্মের মিউজিক এবং গানগুলো খুবই ক্যাচি এবং এন্টারটেনিং। এটি ফিল্মের অন্যতম সেরা দিক। থিম অ্যান্ড মেসেজ। ফিল্মটি কমেডির মোড়কে পলিগামি এবং ঘরোয়া ঝামেলার মতো বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছে। বন্ধুরা, ১ মিনিট, রিভিউ তো চলবেই, কিন্তু তার আগে আপনাদের সাথে দুটো মনের কথা বলতে চাই। এই মাত্র যে সৌকন সৌকনের রিভিউ দেখলেন, ওটা তো শুধু একটা গল্প নয়, ওটা সম্পর্কের কথা বলে, হাসির কথা বলে, আর বলে সেই কানেকশনের কথা যা আমাদের সবাইকে জুড়ে রাখে। আর সত্যি বলতে, আমার আর আপনাদের মধ্যেকার এই সংযোগটাই এই কিউরিয়াস স্টোরি চ্যানেলের আসল শক্তি। প্রতিটা ভিডিওর পিছনে থাকে ঘণ্টার পর ঘণ্টা একা বসে রিসার্চ করা, ফিল্ম দেখা আর এমনভাবে স্ক্রিপ্ট লেখার চেষ্টা যাতে আপনারা শুধু কিছু তথ্যই না, আমার এই জার্নির একটা অংশ অনুভব করতে পারেন। যখন আপনারা একটা লাইক দেন বা কমেন্টে লেখেন ভাই দারুণ হয়েছে, তখন মনে হয় আমার এই একাকী পরিশ্রমটা সার্থক। আর যখন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেন, তখন শুধু একটা সংখ্যা বাড়ে না, মনে হয় এই ডিজিটাল দুনিয়ায় আরও একজন বন্ধু পেলাম যে আমার এই প্যাশনটাকে বোঝে। যদি আমার এই চেষ্টা আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, যদি মনে হয় এই চ্যানেলটা আপনাদের বিনোদনের একটা ছোট্ট অংশ হয়ে থাকার যোগ্য, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারটাকে আরেকটু বড় করুন। আপনাদের এই সাপোর্টটাই আমার এগিয়ে চলার একমাত্র শক্তি। চলুন এবার রিভিউয়ের বাকি অংশে ফেরা যাক। প্রোজ। সরগুন মেহতা এবং নিমরাত খায়রার হিলেরিয়াস পারফরম্যান্স। আ ভেরি এন্টারটেনিং অ্যান্ড ক্যাচি মিউজিক অ্যালবাম। কিছু জেনুইনলি ফানি মোমেন্টস। আ পারফেক্ট টার্ন অফ ইয়োর ব্রেন এন্টারটেনার। Cons. An extremely weak, predictable and outdated story. The humor is very repetitive and cliched. The second half is very slow and stretched. It reinforces stereotypes about women and marriage. টার্গেট অডিয়েন্স। যদি আপনি প্রথম পার্টের ফ্যান হন বা কোনো রকম লজিক ছাড়া শুধু টাইম পাস করার জন্য একটি লাইট হার্টেড কমেডি দেখতে চান, তাহলে দিস ফিল্ম ইজ ফর ইউ।
ওভারঅল সকনে 2 একটি হতাশাজনক এবং ফরগেটেবল সিকুয়েল। এটি এমন একটি ফিল্ম যা শুধুমাত্র তার প্রধান অভিনেত্রীদের অভিনয়ের উপর টিকে আছে। ইটস আ ফিল্ম দ্যাট প্রুভস নট এভরি সিকুয়েল নিডস টু এক্সিস্ট। এই ফিল্মটি পরিবারের সাথে দেখা যেতে পারে। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 5.5/10।